আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। কর্মক্ষেত্রের ভবিষ্যৎ মানে চাকরির বাজারে ঠিক এই মুহূর্তে যে বিশাল একটা ভূমিকম্প হয়ে যাচ্ছে সেটা নিয়েই আজ আমরা কথা বলবো। আমাদের চারপাশের চেনা জগৎটা চোখের পলকে বদলে যাচ্ছে। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল বিষয়ে ঝাঁপিয়ে পড়ি এবং দেখি কিভাবে প্রথাগত কর্মক্ষেত্র পুরোপুরি নতুন রূপ নিচ্ছে। স্ক্রিনের এই সংখ্যাটা একটু খেয়াল করুন, মাত্র ৬%। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী একসময় ইঞ্জিনিয়ারিং পাশ করার শিক্ষার্থীদের প্লেসমেন্ট বা চাকরি পাওয়ার হার যেখানে অন্তত ১০%-এর আশেপাশে থাকত, সেটা এখন সোজা ৬% এসে ঠেকেছে। বুঝতেই পারছেন আমাদের এতদিনের চেনা চাকরির বাজারটা কতটা দ্রুত সংকুচিত হয়ে আসছে। এখন প্রশ্ন হল, হঠাৎ এই ধস নামার পেছনের আসল কারণটা কি? অ্যানথ্রপিকের সিইও কিন্তু একটা মারাত্মক ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলছেন, এই বছরের শেষ নাগাদই নাকি দুনিয়ার ৯০% কোড এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে লিখবে। আসলে আমরা এখন এমন সব এআই এজেন্ট পেতে শুরু করেছি যারা মানুষের চেয়ে রীতিমতো ১০০ গুণ দ্রুত, ১০০ গুণ দ্রুত নিখুঁত কোড লিখে ফেলতে পারে। তো আজকের এই পুরো আলোচনাটাকে আমরা ৫টা ধাপে সাজিয়েছি। এআই জবের হুমকি, এআই জেনারেলিস্টদের উত্থান, এআই মাস্টারির ৫টি ধাপ, কিভাবে কন্টেন্ট অটোমেশন কাজ করে এবং সবশেষে নতুন যুগের সোলোপ্রেনিয়র মডেল। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি ১ নম্বর পয়েন্টে, দ্য এআই জব থ্রেট বা বর্তমান চাকরির বাজারের ওপর এই নতুন প্রযুক্তির হুমকি। ব্যাপারটা একটু খুলে বলি। ওই যে মিড লেভেলের কাজগুলো আছে না, যেগুলো বারবার একই টেমপ্লেটে করতে হয়, এআই কিন্তু সেগুলো একদম নিমেষেই শিখে নিচ্ছে। এর মানে হলো সাধারণ লেভেলের এই চাকরিগুলো খুব দ্রুত গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা দারুণ টুইস্ট আছে। যারা আসলে মৌলিক বা অরিজিনাল চিন্তা করতে পারেন, ওই শীর্ষ ১০% মানুষ, তারাই কিন্তু আগামী দিনের সবচেয়ে বেশি রাজত্ব করবেন। এমনকি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মতো পেশাও এখন বদলে গিয়ে অনেকটা সায়েন্টিস্ট বা গবেষকদের মতো রোলে পরিণত হতে যাচ্ছে। এবার চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় বিষয়, রাইজ অব দি এআই জেনারেলিস্ট। এই নতুন পৃথিবীতে টিকে থাকার আসল চাবিকাঠি। ছোটবেলা থেকে আমাদের সবসময় কি বলা হতো? যে কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ হতে হবে, তাই না? কিন্তু সমস্যা হলো, এই ট্র্যাডিশনাল স্পেশালিস্টদের কাজ খুব সহজেই অটোমেট করে ফেলা যায়। তাই তারা এখন বেশ ভালো রকম ঝুঁকিতে আছেন। এর বিপরীতে উঠে আসছে এআই জেনারেলাইজদের নাম। এরা হলেন সেই ধরনের মানুষ যারা এআই টুলস ব্যবহার করে যে কোনো ডোমেনের যে কোনো সমস্যা সলভ করে ফেলতে পারেন। বিশেষজ্ঞরা তো রীতিমতো ভবিষ্যৎবাণী করছেন যে আগামী দিনে টিমগুলোতে ৮০%ই থাকবেন এই জেনারেলিস্টরা, আর স্পেশালিস্ট থাকবেন মাত্র ২০%। পুরো গেমটাই উল্টে যাচ্ছে। ৩ নম্বর সেকশন, 5 লেভেলস অফ এআই মাস্টারি। মানে এই অপরিহার্য জেনারেলিস্ট হওয়ার জন্য আসলে কি ধাপ পার হতে হবে, চলুন দেখে নিই। ধাপগুলো কিন্তু খুব লজিক্যাল। লেভেল ১ হল জাস্ট চ্যাটজিপিটি বা ক্লডের মতো বেসিক টুলগুলো একটু নেড়েচেড়ে দেখা। এরপর দ্বিতীয় ধাপে শিখতে হবে কিভাবে সঠিক প্রম্পট লিখতে হয়, আর এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ঠিক কিভাবে কাজ করে। তৃতীয় ধাপটা বেশ মজার। এখানে টেক্সটের গণ্ডি পেরিয়ে ইমেজ, অডিও বা ভিডিও তৈরির ডিফিউশন মডেল নিয়ে কাজ করতে হবে। চতুর্থ ধাপে গিয়ে ব্যাপারটা আরও রোমাঞ্চকর হয়ে যায়, যেখানে কোনো কোডিং জ্ঞান ছাড়াই এআইয়ের সাহায্যে আস্ত একটা প্রোডাক্ট বানিয়ে ফেলা যায়। আর একদম চূড়ান্ত বা পঞ্চম ধাপটা হলো অটোনোমাস এআই এজেন্ট তৈরি করা, মানে এমন সব স্বয়ংক্রিয় এজেন্ট যারা মানুষের মতো স্বাধীনভাবে কাজ করতে পারবে। আর এই প্রযুক্তিগত আলোচনার মধ্যে একটা দারুণ কনসেপ্ট এখন খুব শোনা যায়, কনটেক্সট উইন্ডো। খুব সহজ করে বললে কনটেক্সট উইন্ডো মানে হলো একটা এআই মডেল একই সাথে ঠিক কতটা তথ্য মনে রাখতে বা প্রসেস করতে পারে। আর শুনলে অবাক হবেন, বর্তমানে এই উইন্ডোটা ১০ মিলিয়ন বা ১ কোটি টোকেন পর্যন্ত বড় হয়ে গেছে। তার মানে কি দাঁড়ায় জানেন? বিশাল কোনো সফটওয়্যারের হাজার হাজার লাইনের পুরো কোড বেসটা একটা এআই এখন জাস্ট ১ নিমিষে পড়ে পুরোটা বুঝে ফেলতে পারে। এটা আসলেই অবিশ্বাস্য। ৪ নম্বর বিষয়ে আসা যাক, অটোমেটিং কন্টেন্ট ক্রিয়েশন বা স্বয়ংক্রিয় কন্টেন্ট তৈরি। এতক্ষণ যে কনসেপ্টগুলো জানলাম, সেগুলো আসলে বাস্তবে কিভাবে কাজ করে সেটা দেখার পালা। কন্টেন্ট বানানোর এই রিয়েল ওয়ার্ল্ড কেস স্টাডিটা একটু খেয়াল করুন। পুরো প্রক্রিয়াটাই এখন অটোমেটেড। ফেজ 1-এ ফিডলি নামের একটা টুল ইন্টারনেট ঘেটে সব ট্রেন্ডিং টপিক বের করে আনে। এরপর ফেজ 2-তে চ্যাট জিপিটির এপিআই একজন ক্রিয়েটারের পুরনো সাকসেসফুল ডেটা অ্যানালাইজ করে সেই টপিকগুলোকে ১ থেকে ১০-এর মধ্যে র্যাঙ্কিং দিয়ে দেয়। যে টপিকগুলো ভালো র্যাঙ্কিং পেল, ফেজ 3-তে গিয়ে পারপ্লেক্সিটি এআই সেগুলো নিয়ে একদম ডিপ রিসার্চ করে। আর সবশেষে ফেজ 4-এ গিয়ে এআই মডেলগুলো হুবহু মানুষের কণ্ঠ আর ভিডিও ক্লোন করে পুরো কন্টেন্ট রেডি করে ফেলে। জাস্ট ভাবুন, একজন মানুষের ইন্টুইশনকে কপি করে কিভাবে ধারাবাহিক ভাইরাল কন্টেন্ট তৈরি হচ্ছে।
এখন মনে প্রশ্ন আসতেই পারে, এতগুলো আলাদা আলাদা এআই অ্যাপ্লিকেশন আসলে নিজেদের মধ্যে কথা বলে কিভাবে? এখানেই জাদুর মতো কাজ করে মেক.কম। এটাকে বলতে পারেন একটা ডিজিটাল গ্লু বা আঠা। এটা কোনো রকম কোডিং ছাড়াই বিভিন্ন সফটওয়্যার আর এপিআইকে খুব সুন্দরভাবে জোড়া লাগিয়ে দেয়। বলতে গেলে মেক.কম না থাকলে এই পুরো অটোমেশন প্রক্রিয়াটা কোনোভাবেই সম্ভব হতো না। আর এই চোখ ধাঁধানো অটোমেশনের চূড়ান্ত রেজাল্টটা শুনবেন? 200 মিলিয়ন, মানে 20 কোটি ভিউজ। হ্যাঁ, এই সম্পূর্ণ স্বয়ংক্রিয় সিস্টেমটা ব্যবহার করে মাত্র 3 মাসের মধ্যে 20 কোটি ভিউজ জেনারেট করা সম্ভব হয়েছে। আর সবচেয়ে মাথা ঘোরানো ব্যাপারটা কি জানেন? এই পুরো প্রসেসটা মনিটর করার জন্য মানুষের সময় লেগেছে দিনে মাত্র 10 মিনিট। জাস্ট 10 মিনিট। আমাদের আজকের আলোচনার শেষ বিষয়, সেকশন 5, নিউ সোলোপ্রেনিয়র বিজনেস মডেলস। আগে ব্যবসা বলতে আমরা কি বুঝতাম? একটা $10 মিলিয়ন কোম্পানি দাঁড় করানো মানেই সেখানে বিশাল এক কর্মী বাহিনী লাগবে। এটাই ছিল ওল্ড প্যারাডাইম বা পুরনো নিয়ম। কিন্তু এখনকার নতুন প্যারাডাইমটা একদম আলাদা। এখন একজন সোলোপ্রেনিয়র, মানে যিনি একাই ব্যবসা করেন, তিনি চাইলেই এআই এজেন্টদের কাজে লাগিয়ে $1 মিলিয়ন 10টি আলাদা আলাদা ব্যবসা একা হাতে সামলাতে পারেন। এআই আসার পর ব্যবসাকে স্কেল আপ করার এই যে বাধাগুলো ছিল, সেগুলো একদম উধাও হয়ে গেছে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা কি? প্রশ্ন হলো, আজকের দিনে দাঁড়িয়ে শুধু এআই ব্যবহার করে একা একা ঠিক কী ধরনের লাভজনক ব্যবসা শুরু করা যেতে পারে? চলুন সোর্স থেকে পাওয়া কিছু একদম প্র্যাকটিক্যাল আইডিয়া দেখে নিই। এখানে দারুণ 3টে মডেল দেওয়া আছে। প্রথমটা হলো অটোমেশন এজেন্সি। এর মানে হলো সাধারণ ছোটখাটো ব্যবসাগুলোর যে দৈনন্দিন কাজের চাপ, সেগুলো এআই দিয়ে অটোমেট করে দেওয়া। দ্বিতীয়টা হলো ভাইব কোডিং স্টুডিও। এখানে ক্লায়েন্টদের নির্দিষ্ট ব্যক্তিগত চাহিদা অনুযায়ী একদম কাস্টম এআই সফটওয়্যার তৈরি করে দেওয়া যায়। আর তৃতীয় আইডিয়াটা হলো সার্ভিস অ্যাজ আ সফটওয়্যার। মানে ধরুন, কাস্টমার সাপোর্টের জন্য মানুষের বদলে এআই ভয়েস এজেন্ট সেটআপ করে দেওয়া। এতে করে কোম্পানিগুলোর যেমন বিশাল খরচ বাঁচবে, তেমনি কাস্টমাররাও দিনরাত 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন সার্ভিস পাবে। এই যে একটু আগে ভাইব কোডিং শব্দটা বললাম, এটা আসলে কি? প্রথাগত প্রোগ্রামিংয়ের মতো খটমটে সিনট্যাক্স বা কোড লেখার কোনো দরকার নেই এখানে। জাস্ট এআইয়ের সাথে সাধারণ ভাষায় কথোপকথন বা প্রম্পটিংয়ের মাধ্যমে পুরোপুরি সচল একটা সফটওয়্যার বানিয়ে ফেলার যে প্রসেস, সেটাকেই বলে ভাইব কোডিং। সোজা কথায়, আগে থেকে কোনো টেকনিক্যাল জ্ঞান না থাকলেও এখন যে কেউ শুধু কথা বলে নিজের দরকার মতো সফটওয়্যার বানিয়ে নিতে পারবেন। এটা রীতিমতো একটা গেম চেঞ্জার। আমরা আজকের এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এত সব টেকনোলজি আর অটোমেশনের ভিড়ে একটা জিনিস কিন্তু পরিষ্কার। এই এআই চালিত বিশ্বে মানুষের সবচেয়ে বড় আর চূড়ান্ত সুবিধাটা হলো তার মৌলিক বা অরিজিনাল চিন্তাভাবনা। এআই হয়তো চোখের পলকে অনেক কাজ করে দেবে, কিন্তু আমাদের নিজস্ব সৃষ্টিশীলতা আর এই নতুন পাওয়ারফুল এআই টুলগুলোর মেলবন্ধন, এই দুটো মিলে যে অসীম সম্ভাবনার দরজা খুলে দিতে পারে, তার কোনো তুলনাই হয় না। তাই নিজের ইউনিক আইডিয়াগুলোকে এই এআই শক্তির সাথে যুক্ত করার জন্য এর চেয়ে ভালো সময় আর হতেই পারে না। আজকের এই বিশ্লেষণটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই আলোচনা আগামী দিনের কর্মক্ষেত্র নিয়ে নতুনভাবে ভাবতে সাহায্য করবে।